প্রথমেই সারদা মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সারদা মায়ের মনে শান্তি আসার অমৃত বাণী কথা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার একটি অনুরোধ রইল। ভিডিওতে বলা সারদা মায়ের প্রত্যেকটি বাণী তোমার জীবনে ভীষণভাবে কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সর্বপ্রথমে দেখে নিতে পারেন আমার ভিডিওগুলি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক মায়ের অমৃত বাণী। সারদা মা বলেছেন, কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। সারদা মা বলেছেন, যে অল্পেতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। তিনি আরও বলেছেন, যদি শান্তি চাও কখনো কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সারদা মা বলেছেন, যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, ঠিক তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। তিনি বলেছেন, ভালোবাসায় সব কিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। সারদা মা বলেছেন, আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনি আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলেও কোনো বেচাল হবে না তোমার। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখতে হবে। মা সারদা দেবী বলেছেন, জানবে কেউ না থাক তোমার একজন মা আছেন, আমি মা থাকতে ভয় কিসের। তিনি আরও বলেছেন, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন, নিন্দে ঠাট্টা করতে সবাই পারে, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন। সারদা মা বলেছেন, বিশ্বাস আর নিষ্ঠাই হলো মূল, এই দুটো জীবনে থাকলেই হলো। তিনি বলেছেন, জীবনে চলার পথে চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে তা সব দেখে রাখবে, সব খবরগুলি জানবে, কিন্তু কাউকে কিছু বলবে না। সারদা দেবী বলেছেন, 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। তিনি বলেছেন, যে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকবে সেই তার দেখা পাবে। মাতা সারদা দেবী বলেছেন, কষ্ট ছাড়া কখনো জীবনে উন্নতি সম্ভব নয়, তাই কষ্ট করে যাও। জগৎকে নিজের করে নিতে শেখো, কেউ পড়ো না জগৎ তোমার। সারদা মা বলেছেন, মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো, মন আলগা হলে যত গোলমাল বাধায়। তিনি বলেছেন, যিনি ব্রহ্ম তিনি শক্তি, আর তিনি মা। দরকার নেই ফুল চন্দন ধূপ বাতি উপাচারের, মাকে আপন করে পেতে শুধু মন দিয়ে মাকে ডেকে যাও। সারদা মা আরও বলেছেন, আমি সত্যেরও মা, আমি অসত্যেরও মা। মা আরও বলেছেন, সংসারে কেমন করে থাকতে হয় জানো, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন,
যেখানে যেমন সেখানে তেমন। মা আরও বলেছেন, সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব ভালো হবে। তিনি বলতেন, ধ্যান, জপ ও ঈশ্বরের চিন্তার দ্বারা মনের পাপ দূর হয়ে যায়। মা বলতেন, ঠাকুর বলতেন যে ছিপ ফেলতে বসলে কি রোজই রুই মাছ ওঠে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা এসে পড়লো, কোনোদিন বা নাই পড়লো, তাই বলে বসা ছেড়ো না কিন্তু। ঠিক তেমনি জপ বাড়িয়ে দাও, জপ ছাড়বে না। তিনি বলেছেন, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হওয়ার সাধ্য নেই। মা আরও বলেছেন, যখন জীবনে সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে। মা সারদা দেবী বলতেন, যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়েও দেবেন। তিনি বলেছেন, কাজের সঙ্গে সকাল সন্ধে জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? শক্তিরূপিণী মা সারদা বলেছিলেন, নিত্য ধ্যান করবে, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য, চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে। দেখবে তুমি পরম শান্তি অনুভব করছো। তিনি এও বলেছিলেন যে কর্ম করে যাও, কর্ম করতে করতে কর্মের বন্ধনে আবদ্ধ হও, একদণ্ড কর্ম ছেড়ে থাকা উচিত নয়, কারণ কর্মই হলো আমাদের লক্ষ্মী। তিনি আরও বলেছেন, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও, আমার আশীর্বাদ সকলের উপর আছে, সকলে খুব ভালো থাকবে, আনন্দে থাকবে এবং আমি তাদের সর্বদা রক্ষা করব। আমি তাদের মা, সার্বজনীন মা, কারণ আমি চিরন্তন মা রূপে সর্বকালেই বিরাজমান থাকব। তো এই ছিল মা সারদা দেবীর অমৃত বাণী। ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, একটি শেয়ার করে দেবেন আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, যাতে তারাও দেখে ভিডিওটি উপকৃত হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যারা এতদিন ধরে চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।